শুক্রবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য পশ্চিম জেলা কমিটির উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতি নেতা নেতৃত্বরা। এই বিক্ষোভ মিছিলের প্রধান দাবি ছিল আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা। তাছাড়া সেদিন এই বিক্ষোভ মিছিলে আওয়াজ উঠে বর্তমানে রেগা এবং 2F এর মজুরি বৃদ্ধি করা। মিছিলে উপস্থিত থেকে সিপিআইএম নেতা বলেন, বর্তমানে রাজ্যে অগণতান্ত্রিক পরিবেশ রয়েছে। তাছাড়া তিনি সেদিন বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে সঠিক নির্বাচন হচ্ছে না, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সমগ্র থেকে দুর্নীতি হচ্ছে, তার সুষ্ঠু তদন্তের দাবি জানায়। বর্তমান সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি খেলছে বলে জানান তিনি। তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির উদ্যোগে মূলত পশ্চিম জেলা কমিটির উদ্যোগেই ৫ দফা দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। প্রথম দাবি হলো গণতন্ত্র পুনরুদ্ধার, আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন এটা সুষ্ঠুভাবে করার জন্যে আমরা দাবি করেছি। সাথে সাথে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে বিজেপি আইপিএফটি মথার যে সরকার, তারা যে অগণতান্ত্রিক পদক্ষেপগুলি নিচ্ছে, বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, এগুলির প্রতিবাদে এগুলির সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। আমাদের রাজ্য দেখা গেছে বিভিন্ন এডিসি থেকে আরম্ভ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস, ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ বাতিল, এগুলি করছে। এর প্রতিবাদে আমাদের রাজ্যে যে শূন্য পদগুলি আছে বিভিন্ন দপ্তরের, এগুলি পূরণের দাবিতে আমরা আজকে কর্মসূচি নিয়েছি। বিশেষ করে আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল গ্রামীণ মানুষের কাজের অধিকার, গ্রামের রেগার কাজ প্রায় ১০০ দিনের উপরে হতো। এই সরকার আসার পর প্রতি বছর এই রেগার কাজ কমিয়ে দেওয়া হচ্ছে, বর্তমান ৩০-৪০ দিনে। বিশেষ করে গত দুর্গাপূজার পরে আজকে আরেকটা দুর্গাপূজা আছে, এই সময়ের মধ্যে গ্রামে কোনো কাজ নাই। শহরের 2F-এর কাজ ৬৫ দিন হতো, এগুলি বন্ধ হয়ে গেছে। এগুলি আবার যাতে করানো হয় তার দাবিতে আমরা আজকে বিক্ষোভ। বিশেষ করে আজকে আপনারা লক্ষ্য করবেন, কদিন আগে গতকালকে সকালবেলা আমাদের রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে সরকার। তার পরিপ্রেক্ষিতে সব দলেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আমরা লক্ষ্য গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয়, কারণ বিজেপি পায়ের তলার মাটি নেই, তাদের মানুষ তাদের সাথে নেই, নির্বাচন করলে তারা পরাস্ত হবে। তার জন্য প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলের রাজত্ব করছে, যাতে বিরোধী দল কেউ নমিনেশন না দিতে পারে। এমনকি বিডিওদের যে সর্বদলীয় বৈঠক, এই বৈঠকে বিডিওর উপস্থিতিতে, এসডিপিও, ওসির উপস্থিতিতে সেখানে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, নমিনেশন ফিরিয়ে নেওয়া হচ্ছে। এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুজন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে, সেখানে ব্লকের যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থায় ইট, পাটকেল, মদেল বোতল এগুলি ছুঁড়ে আমাদের সম্পাদক সহ 10 জন সেখানে আহত হয়েছেন। এরকম প্রায় সব ব্লকে, কালকে শুনেছেন টেপানিয়া ব্লক, সাতচাঁদ ব্লক, আপনার এখানে বক্সনগর ব্লক, নলছর ব্লক, ডুকলি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক, সালেমা ব্লক, প্রায় সব ব্লকেই সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত। শুধু আমাদের সিপিআইএম না, বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা বলতে চাই এই সরকারকে, নির্বাচন যদি করতে হয় তাহলে সুষ্ঠু নির্বাচন করুন, মানুষ মতামত দিতে। আর যদি নির্বাচন না করে তাহলে নির্বাচনের দরকার নেই, আগেই ঘোষণা করেছেন নির্বাচন দরকার নেই। তারা আগে যেরকমভাবে নমিনেশন করে পঞ্চায়েত তৈরি করেছে এভাবেই করুক। আমাদের সেখানে আমাদের যা রাজনৈতিক সংগ্রাম সেটা চলবে, কিন্তু বিজেপি দল মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ সবাই পঞ্চায়েত নির্বাচন যাতে না হতে পারে তার জন্য আগেই বিভিন্নভাবে বক্তব্য যে ১০০% আসন তাদের দরকার। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাস্কর। বিজেপি দল সারা ভারতবর্ষে সন্ত্রাসের রাজত্ব চায়ন করছে, গণতন্ত্র নিধন করছে। আমাদের রাজ্য যে গণতান্ত্রিক ঐতিহ্য ছিল এগুলো ধ্বংস করছে।